শ্রীলক্ষ্মীর রাগ। শ্রীলক্ষ্মী জগন্নাথের উপর রাগ করেন। রাগের কারণ মিথ্যা নয়, জগন্নাথও জানেন। সুস্থ হওয়ার পর জগন্নাথ যখন ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি ঘুরতে যান, যাওয়ার আগে লক্ষ্মী দেবীর কাছে সম্মতি চান। খুশি মনে লক্ষ্মী দেবী আজ্ঞা দিয়ে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ফিরে আসার কথাও বলেন। পরের দিন আসবো বলে জগন্নাথ বেরিয়ে যান। মাসির বাড়ি গিয়ে 3 ভাই বোন মিলে মহানন্দে সময় কাটান। 2 দিন পর ফিরে যাবার কথা জগন্নাথ ভুলে যান। এইভাবে যখন 5 দিন পেরিয়ে গেল, জগন্নাথের দর্শনের জন্য লক্ষ্মী ব্যাকুল হয়ে গেল। জগন্নাথকে ফিরিয়ে আনার জন্য তিনি পালকি করে বেরিয়ে যান। লক্ষ্মী দেবীর আসার কথা জগন্নাথ দেব জানতে পেরে যান। সেবকেরা তাড়াতাড়ি মন্দিরের দরজা বন্ধ করার আদেশ পান। লক্ষ্মী যখন গুন্ডিচা মন্দিরের দরজা বন্ধ দেখতে পান, তখন রাগে জগন্নাথের রথের একাংশ ভাঙার নির্দেশ লক্ষ্মী দেবীর সেবকেরা পান। সঙ্গে সঙ্গে রথের একাংশ লক্ষ্মী দেবীর সেবকেরা ভেঙে দেয়। লক্ষ্মীও তখন ক্রোধের সঙ্গে শ্রীভূমির উদ্দেশ্যে পাড়ি দেয়। 8 দিন পরে যখন জগন্নাথ ফিরে আসেন, লক্ষ্মী তখন বলরাম ও সুভদ্রাকে ঢুকতে দিয়ে শ্রীভূমির দরজা বন্ধ করে বসেন। মন্দিরের মধ্যে জগন্নাথকে প্রবেশে বাধা দেয়। তখন অনেক কাকুতি মিনতি করার উপহার দেয়। জগন্নাথের মর্তে এক দারুণ লীলা। লক্ষ্মী দেবী ও জগন্নাথের প্রেমের খেলা। জগন্নাথ দেবীকে রসগোল্লা খাইয়ে মান ভঙ্গ করে। দেবীর রাগ ঠান্ডা হলে দুজনে একসাথে মন্দিরে প্রবেশ করে।